খাগড়াছড়ির কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, কত টাকা খরচ হলো সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা খাগড়াছড়ি পৌঁছে গিয়েছি, আগের ভিডিওতে দেখেছিলে তোমরা। তো খাগড়াছড়িতে এসে আমরা প্রথমে লাঞ্চ করে নিয়েছিলাম, যেটার ভিডিও আমার করা হয়নি কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো সেই কারণে আর অনেক বেশি ক্ষুধাও লাগছিল, তো তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। দেন আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পটে। আর প্রথম স্পট ছিল জেলা পরিষদ বা হর্টিকালচার পার্ক। আর আমাদের আজকে খাগড়াছড়িতে 3 জায়গায় ঘোরাবে। একটা হর্টিকালচার পার্ক, দ্বিতীয় আলুটিলা গুহা, আর তৃতীয় রিসাং ঝর্ণা। তো আমরা প্রথম স্পটে চলে আসছি। আর এখানে ঢোকার জন্য আমাদের টিকিট মূল্য ছিল 40 টাকা করে জন প্রতি। আমার মেয়ের জন্য লাগেনি। তো আমরা দুইজনের জন্য টিকিট কিনে এই তো ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে এই তো একটা ঝুলন্ত ব্রিজ পেয়ে গেলাম। তো এখন প্রতিটা স্পটেই মনে হয় ঝুলন্ত ব্রিজের রাখাটা ম্যান্ডেটরি হয়ে গেছে। তো মানে আসলটা রেখে এখন নকলে ভরপুর। তো যাই হোক, এখানে বেশি কিছু নেই, মানে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। শুধু হাঁটার জায়গা আর নিচে পানি ছিল, যেখানে সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নামতে হবে, আবার উঠতে হবে। তো এতটা এনার্জি আমাদের ছিল না, তো সেই কারণে নিচে নামিনি। আর এক পাশে বাচ্চাদের জন্য কিছু খেলনা ছিল। তো এটা ফ্রি দিলে আমার মনে হতো যে ঠিকঠাক ছিল। এমনিতে 40 টাকা করে এন্ট্রি ফি ওনারা নেয়, কিন্তু এখানে ঢুকতে হলো আবার 10 টাকা করে টিকিট কাটতে হয়। তো যাই হোক, মোটামুটি কিছুটা ঘুরে তারপর এখানে চলে আসছি। এখানে একটা লাভ পয়েন্ট ছিল। তো এই লাভ পয়েন্ট রাঙামাটিরটা দেখে মেবি করা হয়েছে। তো এখানে কিছুক্ষণ ঘুরলাম। আর এই তো দেখতেই পারছো, মানে যেহেতু খাগড়াছড়িটা পাহাড়, তো পাহাড়ি এলাকায় নিচে ছিল আর কি পানি, আর উপরে এরকম আর কি একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি, গাছপালা এইরকম আর কি। তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এখানে অনেক বেশি ভাইরাল হয়েছিল যে ওয়াশরুমটা অনেক বেশি সাজানো গুছানো, ফুল দিয়ে সাজিয়েছে। তো ভাবলাম যে এসেই যখন পড়েছি তো ভাইরাল স্পটটা দেখে যাই। তো এই তো দেখতে চলে গেলাম। আর এখানে সবকিছু ছিল আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। আমার কাছে একটু জঙ্গল জঙ্গল টাইপের মনে হয়েছে। আর আমার কাছে এটা যেমন একটু কেমন লেগেছে যে ওয়াশরুম এরকম করে সাজানো। যাই হোক, এখানে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট প্রাইস নেওয়া হয়। এই তো বের হয়ে পড়লাম, তারপর চলে আসলাম আলুটিলা গুহাতে। তো আমাদের সেকেন্ড স্পট ছিল আলুটিলা গুহা। তো এখানে এসে 40 টাকা করে টিকিট কাটতে হয়েছে। এখানেও আমার মেয়ের টিকিট লাগেনি। তো আমরা দুইজন দুইটা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তো গুহার সামনে যেতে অনেকটুকু হেঁটে যেতে হয়। যেতে যেতে এখন তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। আর সেটা আমাদের যে 3টে স্পট ঘোরানো হবে, সেটা আমাদের সাজেক যাওয়ার যে গাড়িটা, সেটার সাথে একদম টোটালি কন্টাক্ট করা ছিল। মানে 6,000 টাকার মধ্যে ওনারা খাগড়াছড়ির এই 3টে স্পট ঘুরাবে। তার উপরে আমাদের যেই ভিতরে ঢোকার জন্য টিকিট মূল্য, সেটা নিজেদের দিতে হবে। আর খাবার তো সেটা তো নিজেদেরই। স্পট গুলো ঘোরার সময় কোনো পার্কিং ফি লাগে না, সেটা তারাই বহন করবে। আর খাবার, মানে ড্রাইভারকে কোনো ওয়াক্তের বা কোনো প্রকার খাবার দেওয়া লাগবে না। সেটা যদি তোমরা নিজেদের ইচ্ছা মতো, নিজেদের একান্ত ব্যাপার, সেটা যদি দিতে চাও তাহলে দিতে পারো। কিন্তু তাদের মানে কন্টাক্টের মধ্যে থাকে না যে তাদেরকে খাওয়াতে হবে। তারা নিজেরাই নিজেরা খেয়ে নিবে। এই ইনফরমেশন। আর খাগড়াছড়ি ঘুরাবে তারা বিকাল 5টার মধ্যে। তো বিকাল 5টার যদি বেশি হয়ে যায় তাহলে প্রতি ঘন্টার জন্য ওনারা 200 টাকা করে চার্জ নিবে। সেটা একদম ফার্স্টেই বলে দিয়েছিল। তো আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর ভাবলাম যে আমরা যেহেতু আবার রাঙামাটিতে ব্যাক করব, সে কারণে আমাদের অনেক বেশি জার্নি হয়ে যায়। তো আমরা কোনো একটা জায়গায় স্কিপ করতে চাচ্ছিলাম। তারপরও চেষ্টা করেছি যে যদি সময় পাই তাহলে যাব রিসাং ঝর্ণাতে। কিন্তু কিছু মানুষ রিসাং ঝর্ণা থেকে এসেছে, তাদের থেকে শুনলাম যে সেখানের ভিউ নাকি আলুটিলা গুহার, মানে আলুটিলা পর্যটন কেন্দ্রের মতোই অনেকটা। আর ঝর্ণার মধ্যে কোনো প্রকার পানি নেই, তো তাদের কাছে নাকি ভালো লাগেনি। তো সেই কারণে ভাবলাম যে এত কষ্ট করে সেখানে নাই যাই, কারণ আমাদের আবার অনেকটা জার্নি করে রাঙামাটি যেতে হবে। সে কারণে আমরা শুধুমাত্র আলুটিলা গুহা বা আলুটিলা পর্যটন কেন্দ্রটাই ঘুরে দেখেছি। আলুটিলা পর্যটন কেন্দ্রের মধ্যেও একটা ঝুলন্ত ব্রিজ পেয়ে যাবে তোমরা, তো ঝুলন্ত ব্রিজের অভাব নেই। আর এই তো আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে দেখা যাচ্ছে এটা খাগড়াছড়ি মেইন শহর, যেটা সেটা সবটাই পাহাড়ের উপরে তৈরি করা। শহরটাও পাহাড়ের উপর। তো এখান থেকে দেখা
দেখা যাচ্ছে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আর পাহাড়ের মধ্যে হচ্ছে ঘরবাড়ি করা হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে যেমনটা ভিউ দেখা যাচ্ছে রিসাং ঝর্ণা থেকে নাকি সেই রকম ভিউই দেখা যায়। তো সেই কারণে আমরা রিসাং ঝর্ণাতে যাইনি এত বেশি জার্নি করে, মানে শরীরেও তো দিতে হবে সেই কারণে। তো এই তো এখানে হচ্ছে ভিডিওতে অনেক দেখেছিলাম, তো এই তো আসতে পারলাম। এটা হচ্ছে একটা স্টেডিয়ামের মতো যেখানে আর কি সারি সারি ভাবে বসা যায়। তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা মা মেয়ে কিছুক্ষণ বসে একটু দুষ্টামি করলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর হচ্ছে আবার চলে গেলাম হচ্ছে গুহাতে। এখন হচ্ছে মানে এটা হচ্ছে লাস্ট, মানে আমরা গুহাতে ঢুকবো। তো গুহাতে যাওয়ার জন্য আমি অনেক ভিডিও দেখেছিলাম ব্লগারদের, যে তারা নেমেছিল বা গুহাতে গিয়েছিল, মনে হচ্ছিল যে একদম সহজ, কোনো মানে কষ্ট নেই, কোনো প্রকার মানে কিছু নেই। কিন্তু আমরা যখন গেলাম তখন দেখলাম যে গুহার কাছে যেতে বা গুহার মুখের সামনে যেতে অনেকটা পথ আর কি যেতে হয়, মানে অনেকটুকু সিঁড়ি, যেটা প্রায় 8 থেকে 10 তলার মতো হবে, এতটুকু পর্যন্ত আমাদের নামতে হয়েছে। অনেকটা সময় লেগে গিয়েছে। এখন আসলে বুঝতে পারলাম যে সব ব্লগারদের কথা বিশ্বাস করা উচিত না, বা ব্লগ দেখে কোনো কিছু আন্দাজ করা বা ভাবা উচিত না। কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে তারা যে সাজেক গিয়েছে যেন মনে হয়েছে কোনো কষ্টই না, একদম সহজ ব্যাপার, কতটুকু মানে অল্প একটু সময় লাগে চলে যাওয়া যায়। কিন্তু যখন নিজে গেলাম তখন বুঝতে পারলাম আসলে সময় কতক্ষণ লাগে বা জার্নি কতটা বা কষ্ট কতটা, যেটা আসলে নিজে না গেলে উপভোগ করা সম্ভব না। তো এই তো বলবো যে ব্লগারদের কথা আসলে বিশ্বাস করবে না। তো যেখানে বলবে যে একটুখানি, সেখানে আসলে অনেকটা জায়গা। তো যাই হোক, আমরা হচ্ছে এখন গুহার ভিতরে প্রবেশ করলাম। গুহার ভিতরে ছিল একদমই ঘুটঘুটে অন্ধকার, যেখানে হচ্ছে টর্চ ছাড়া একদমই যাওয়া সম্ভব না। তার উপরে হচ্ছে যেহেতু গুহাটা পাথরের, অনেকটাই পিচ্ছিল টাইপের ছিল, তার উপরে জমানো পানি ছিল। তো সব মিলিয়ে একটু কষ্টকর ছিল, তবে অনেক বেশি ভালো লেগেছে এই ট্রেকিংটা করে। আমরা এখন পর্যন্ত খাগড়াছড়ির যত জায়গা ঘুরেছি সবচেয়ে বেশি ভালো লেগেছে এই গুহাটা, যদিও বা একটু কষ্টকর আর একটু ট্রেকিং ছিল, তারপরও সবার কাছে গুহাটা অনেক বেশি ভালো লেগেছে। আমার মেয়ে তো প্রচন্ড এনজয় করেছে। আর আমাদের কাছেও আসলে একটু কষ্ট হলেও অনেকটা ভালো লেগেছে যে এই গুহার ভিতরে আসতে পেরেছি। তো আমিও বলবো তোমাদের যদি একটুও কষ্ট হয় তারপরও এই গুহাটা একটু ঘুরে যেও, কারণ তোমাদের কাছে ভালো লাগবে। আর এটাই হচ্ছে একদম ন্যাচারাল একটা জিনিস, যে মানে কোনোভাবে আর্টিফিশিয়াল বা কোনো হাতের তৈরি না। তো সেই কারণে আরো বেশি ভালো লেগেছে। আর যেহেতু একদম ঘুটঘুটা অন্ধকার ছিল গুহাটা, তো টর্চ জ্বালিয়ে যেতে হয়েছে। আর হাতে ছিল জুতা, ব্যাগ, তারপর হচ্ছে মোবাইল, তো সব মিলিয়ে মনে হলো যে একটু কষ্টই হয়ে গেছে। তারপর এই তো যেতে যেতে অবশেষে আমরা গুহার লাস্ট পর্যায়ে চলে আসলাম। আলোর মুখ দেখতে পেলাম। কিন্তু এই জায়গায় মানে ওঠার জায়গাটা একটু বেশি রিস্কি আর একটু বেশি কষ্টের, কারণ এখানে অনেক বেশি পাথর দিয়ে জমানো, তো এটা হচ্ছে একটু একটু করে আস্তে আস্তে উঠতে হয়। যাই হোক, অবশেষে মানে একজন একজন করে একজন আরেকজনকে ধরে ধরে উঠতে পারলাম। তবে তোমাদের ভাইয়াও বলছিল যে তার কাছে নাকি এই গুহাটাই ভালো লেগেছে। তা আমার কাছেও হচ্ছে এই গুহাটা ভালো লেগেছে, আর আমার মেয়ের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এতটুকুই ছিল আমাদের খাগড়াছড়ির জার্নি। তারপর হচ্ছে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেকটা সময় লাগবে যেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে রাঙামাটির ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।